শীতের সবজি শেষ হওয়ার আগে এই সবজিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই সবজি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো চলুন দেখি কিভাবে রান্না করলাম। যার যার ইচ্ছে মতো কিন্তু সবজিগুলা নিতে পারবেন। আমার কাছে যা সবজি ছিল তাই নিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর 2টা গোলমরিচও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু সবগুলা মশলা অল্প অল্প করে দিলাম। সবজিতে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। তো মশলাটা কষানো হয়ে গেলে একে একে সবগুলা সবজি দিয়ে দিলাম। এইভাবে সবজি ভাজিটা করে রুটি, পরোটা, ভাত দিয়েও কিন্তু খাওয়া যাবে। আমি কিন্তু এই সবজিটাতে বেশি কোনো পানি দিইনি। এই সবজির পানিটা দিয়ে কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি কিছু মসুর ডাল দিয়ে দিলাম। যেহেতু অল্প পানি দিয়ে রান্না করব, তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু ঢেকে দেবো। তারপর সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না, তাই কিন্তু পরে দিলাম। দেখুন এখন কিন্তু আমার সবজি রান্নাটা হয়ে গেছে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবজি কিন্তু আমি এখানে আবারও বাগার দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইভাবে সবজিটা কিন্তু পরে বাগার দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো আস্ত জিরা দিয়ে দিলাম কয়েকটা। দেখুন পেঁয়াজটা কিন্তু এইভাবে বেরেস্তা করে ভেজে নিলাম। আচ্ছা, আজকে সবজি রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।